নানা প্রতিকূলতার মধ্যেও দাকুবে তরমুজের বাম্পার ফলন হয়েছে। পানির তীব্র সংকট ও তাপদাহ বেশি থাকা সত্ত্বেও দাম বেশি পাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর তরমুজ চাষিরা খুশি। দাকুবে এবছর প্রায় 5,000 হেক্টর জমিতে 200 কোটি টাকা তরমুজ উৎপাদন হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয়, পরিকল্পিত সেচ ব্যবস্থা না থাকায় তরমুজ চাষ ও বাজার ব্যবস্থা নিয়ে চিন্তিত কৃষক ও ব্যবসায়ীরা। এই প্রতিবেদনের সাথে কথা হল। ফসল উৎপাদন হচ্ছে মোটামুটি। গত বছর এইখানে আমি যেখানে তরমুজ করছি এই জায়গাটা গত বছর ফনির সময় লবণ পানি ছিল। তো এবছর আমাদের চেয়ারম্যান মহোদয়ের সহযোগিতায় আমাদের গেটের পার্ট ঠিক করা হয়েছে এবং খাল বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার পরে এই খালে মিষ্টি পানি সংরক্ষণের কারণে আমরা এখানে তরমুজ করতে পারছি। যদিও এই জায়গায় লবণ পানি ছিল, তারপরেও আমি সাহস করে এখানে তরমুজ করছি। মোটামুটি ফলন বলা যায়। খুব আমাদের চাষাবাদা গত বছর চেয়ে এবছর খরা হয়েছে তাতে করে আমাদের লাভবান, ঠিক আছে। আর আমাদের যে জলের যে কন্ডিশন ছিল, আমাদের চেয়ারম্যান সহযোগিতা করে আমাদের এই পাশে 100-150 বিঘে জমি আমাদের চাষাবাদ করেছে, তাতে করে আমাদের সুবিধা পাইছে। আর বিঘাপতি কেমন খরচ হয়েছে? বিঘাপতি আপনার প্রথমে শেষ পর্যন্ত 20,000 টাকা মতো বিঘে খরচ হয়েছে। হ্যাঁ, আর আমরা বেশি 80-1 লাখ এরকম আমাদের বিঘাপতি। বলেন। এখন মনে করেন এই তো ক্ষেত, তো মনে করেন আমি কিনছি 15 লাখ টাকা দিয়ে। এখন লেবার টেবার দিয়ে ধরেন 16.5 লাখে পৌঁছবে। এখন কাঁচামাল কী দামে মার্কেটে বিক্রি হবে এটা সঠিক তো বলতে পারবো না। কাঁচামালের তো কোনো রেট নাই। আপনি কতদিন আগে কিনছেন? এই 2 দিন আগে কিনছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তালায়। আচ্ছা, মালামাল পরিবহনের কোনো সমস্যা আছে কি না, এখানে ওই মনে করেন লেবার দিয়ে ট্রলারে লোড দিচ্ছি। ট্রলারের থেকে খুলনার থেকে ট্রাকের লোড হবে। নিরাপত্তা বা এখানে কোনো আমার আল্লাহর ইচ্ছা কোনো সমস্যা নেই। এই নিজের বাড়ি ঘরের মতন। এই কিন্তু রোডের একটু সমস্যা, এই হচ্ছে বড় সমস্যা। এই জন্য তো বিঘাপতি কেমন খরচ হলো আর কেমন বিক্রি করলেন এবং কি কি সুবিধা অসুবিধা বলেন তো? বিঘাপতি 15,000 টাকা আমাদের খরচ হয়েছে, আর হচ্ছে এখন বিঘা 1 লক্ষ টাকা করে বিক্রি হচ্ছে। এ বিষয়ে কামারখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পঞ্চরণ মণ্ডল ও উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খানের সাথে কথা বলে তারা জানান। চেয়ারম্যান কামারখোলা ইউনিয়ন পরিষদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। তো এবছর আমরা একটা টার্গেট নিয়েছিলাম যে কামারখোলা ইউনিয়নে ন্যূনতম 80% জমিতে আমরা তরমুজ বা গরমের ধান উৎপাদন করব। সেক্ষেত্রে বৃষ্টি না হওয়া এবং খরার কারণে সেই তরমুজ চাষ আমাদের অনেকটা ব্যাহত হলেও আমাদের যারা ফসল উৎপাদন করেছিল তাদের ফসল আশানুরূপভাবে আমরা সফল হয়েছি। এই ফসল উৎপাদনে প্রতিবন্ধকতা হচ্ছে সুপেয় পানি, মিষ্টি পানির অভাব। মিষ্টি পানির অভাব একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেখানে আমাদের অনেক যে খাল নদী আছে সেগুলো শুকায়, সেখানে পানির কোনো ছিল না, পানির সংকুলন ছিল না, যে কারণে আমরা পাইপ লাইনের মাধ্যমে বা বিভিন্ন চ্যালো মেশিনের মাধ্যমে সেচ লাইন দিয়ে আমরা পানির সমস্যার সমাধান করার চেষ্টা। কৃষি ভান্ডার হিসেবে খ্যাত দাকুবে এবার তরমুজের ফসল কেমন হলো, প্রতিকূলতা কি ছিল এবং আগামীতে এই প্রতিকূলতা থেকে উত্তরণ করতে গেলে কৃষি কর্মকর্তা হিসেবে আপনার বক্তব্যটা যদি একটু বলেন। এবছরে আমাদের দাকুবে উপজেলাতে 3,407 হেক্টর জমিতে তরমুজ আবাদ হয়েছে, যেটা গত বছরে ছিল 1,535 হেক্টর, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এবং আমাদের এবছর আমাদের দাম ভালো পাওয়ার কারণে কৃষকরাও বেশ খুশি। তবে আমাদের উৎপাদনের ক্ষেত্রে যেটা সমস্যা আমরা মনে করেছি কৃষক পর্যায়ে, সেটা হচ্ছে আমাদের পানি। কারণ এই মৌসুমে আমাদের একবারও বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সাধারণত খালগুলোতে যে রিজার্ভ পানি ছিল সেই পানিগুলো শুকিয়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত তরমুজ সব ক্ষেত্রে ভালোভাবে সেচ দেওয়া যায়নি। ফলে ফলের আকার ছোট হয়ে গেছে এবং শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের থ্রিপস পোকার আক্রমণটা বেশি ছিল, যার কারণে কৃষকের উৎপাদন খরচটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তো এক্ষেত্রে আমার মতামত হচ্ছে বা পরামর্শ হচ্ছে যে খাল খননের সাথে সাথে আমাদের কৃষক ভাইরা যদি তাদের পুরো জমির 5 ভাগের 1 ভাগ যদি 10 ফিট গভীর করে যদি একটি মিনি পুকুর খনন করে নেন, তাহলে প্রত্যেকের যে আমাদের এই পানি দিয়ে পরবর্তীতে পুরো জমির তরমুজ আবাদ সম্ভব। তাহলে দেখা যাবে আমার খালের পানি এবং এই মিনি পুকুর দিয়ে আমরা পুরো সময়টাই তরমুজে ভালোভাবে সেচ দিতে পারবো। এবং এই বছরে আমাদের দেখা গেছে দাকুবে উপজেলাতে প্রায় 184 কোটি টাকার মতো তরমুজ বাজারজাত হবে।